বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আজকের ক্লাসটা আসলে ফাইনাল পরীক্ষার আগে এই সময় ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো বিভিন্ন সময় আমি সাজেশন দিয়ে থাকি বা বিভিন্ন বিষয়ে তোমাদের জানানোর চেষ্টা করে থাকি। আজকের ক্লাসটা তার ব্যতিক্রম নয়। আমি তোমাদের টপিক পড়ানোর পাশাপাশি ফাইনাল কোশ্চেন কিরকম হবে বা কোশ্চেনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা তুলে যাচ্ছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের দেখাবো যে আজকে কি কি পড়াবো বা আমাদের ক্লাসের প্রতিপাদ্য বিষয়টা কি হতে যাচ্ছে। সো আমি চলে যাচ্ছি স্ক্রিন শেয়ারে। মোটামুটি সবাই জয়েন করে ফেলেছে, আমি কিছুক্ষণ ওয়েট করলাম সবার জন্য। এখন আমি ফরমালি ক্লাস শুরু করে দিচ্ছি। স্ক্রিন শেয়ার, তোমরা স্ক্রিন যদি দেখতে না পাও সেক্ষেত্রে আমাকে সাথে সাথে জানাবা স্যার দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা শুরু করে দিতে যাচ্ছি। যেহেতু আমার মনে হয় তোমরা স্ক্রিনে সব দেখতে পাচ্ছ, স্ক্রিনের মোটামুটি সব বিষয়গুলো দেখা যাচ্ছে। আমি এখান থেকে নতুন কয়েকজন পার্টিসিপেন্ট এসেছে, আমি তাদেরকে অ্যাড করে দিচ্ছি। ওয়েলকাম টু মাই ক্লাস। এখানে দেখো ফার্স্ট স্লাইড, আমি সেকেন্ড স্লাইডে চলে যাচ্ছি। তোমাদের আজকের যে বিষয়টা পড়াবো বা যে বিষয়টার সম্বন্ধে আমরা আলোচনা করব সেটা হলো তোমাদের কমিউনিটি। কমিউনিটি শব্দের বাংলা শব্দ তোমরা অনেকেই জানো, বিভিন্নভাবে করা হয় সমষ্টি। তো কমিউনিটি একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ, বা কমিউনিটি নিয়ে আমরা অনেক সময় পড়াশোনা করি, বা কমিউনিটি ডেভেলপমেন্ট বা কমিউনিটি কাকে বলে বা কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি বিভিন্ন সময়। কমিউনিটির বিভিন্ন রায়টস হয়, দাঙ্গা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। সো আমি আজকে যে কমিউনিটি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে কমিউনিটি ইজ এ গ্রুপ অফ পিপল হু লিভ। এখানে তোমরা, আমি আমার ভিডিওটা অফ করে দিচ্ছি, আমি স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছি না ভিডিওর কারণে। এখানে দেখো তোমরা, আমি ভিডিওটাও হাইড করে দিচ্ছি। এখানে দেখো কমিউনিটি সম্বন্ধে কিছু কিছু বেসিক কনসেপ্ট তোমাদের দেওয়া হয়েছে। এখানে ফার্স্ট অফ অল বলা হয়েছে কমিউনিটি ইজ এ গ্রুপ অফ পিপল হু লিভ ইন এ কমন টেরিটোরিয়াল এরিয়া and have a considerable degree of interpersonal acquaintance and contact and some special basis of coherence that separates it from neighboring group. তোমরা এখানে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট এখানে হাইলাইট করতে পারবে যে কমিউনিটি বলতে একটা গ্রুপ অফ পিপল কি মনে করে। সো কিছু গ্রুপ অফ পিপল থাকবে এখানে। কমিউনিটি বলতে তোমাদের গ্রুপ অফ পিপল কি মিন করবে, যারা একটা নির্দিষ্ট এরিয়া, টেরিটরি শব্দের অর্থ হলো কোনো একটা বাসস্থান বা লোকেশন, এরিয়াতে বসবাস করবে। হ্যাভ এ কনসিডারেবল ডিগ্রি অফ ইন্টারপার্সোনাল অ্যাকোয়েন্টেন্স এন্ড কন্ট্যাক্ট। তো তাদের মধ্যে একটা কন্ট্যাক্ট তো তোমরা বোঝোই, এবং ইন্টারপার্সোনাল অ্যাকোয়েন্টেন্স এটা থাকবে সবসময় তাদের মধ্যে। কন্টাক্ট থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশন তো থাকবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সংখ্যা তোমার সেকেন্ডে দেখতেছো, এই কমিউনিটি মে বি ডিফাইন্ড অ্যাজ এ গ্রুপ অফ পিপল living together within a geographical area, sharing common interest of people or life, processing certain social institution which help them to meet their basic need. এখানে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা আসে সেটা হলো, বারবার তোমরা ঘুরে ফিরে দেখতেছো যে কমিউনিটি বলতে একটা গ্রুপ অফ পিপলকে বোঝায় যারা একটা নির্দিষ্ট কমিউনিটি, যেখানে তারা বসবাস করে, সেটা একটা জিওগ্রাফিক্যাল লোকেশন হতে পারে অথবা কোনো একটা সাইকোলজিক্যাল লোকেশন হতে পারে। জিওগ্রাফিক্যাল লোকেশনটা যদি আমি বলি, মনে করো তোমরা অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তোমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রী সবাই মিলে একটা কমিউনিটি তোমরা, তাহলে তোমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা হবে ওই খানটেক, যে তোমাদের পার্মানেন্ট ক্যাম্পাস যেখানে উত্তরা, ওইটা হবে তোমাদের লোকেশন। আর যদি সাইকোলজিক্যাল লোকেশনের একটা এক্সাম্পল দিই তাহলে, বা মেন্টাল লোকেশনের এক্সাম্পল দিই, মনে করো তোমার সারা বাংলার ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তাদের একটা কমিউনিটি, সারা বাংলার ইউনিভার্সিটির স্টুডেন্ট কমিউনিটি। তাহলে তোমার এখানে সাইকোলজিক্যালি যতগুলো ইউনিভার্সিটি আছে সেগুলোকে ধরে নিতে হবে যে সবাই আমার কমিউনিটির অন্তর্ভুক্ত। অন্য একটা এক্সাম্পল যদি দেই, মনে করো যে সারা বাংলাদেশে মানে ইউনিভার্সিটি লেভেলে যতগুলো মেয়েরা পড়াশোনা করে, মহিলারা পড়াশোনা করে, উইমেন, তাদের একটা কমিউনিটি, উইমেন কমিউনিটি অফ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরকম কিছু একটা যদি হয়, তাহলে তুমি সাইকোলজিক্যালি যদি চিটাগাং অথবা উত্তরবঙ্গের একটা ইউনিভার্সিটি যদি একটা মেয়ে থাকে, সেও তোমার কমিউনিটির একজন মেম্বার।
তো তার প্রতিও তোমার ওই ফিলিং থাকবে, তার প্রতিও তুমি তো সেই কমিউনিটির একজন মেম্বার, তার প্রতি তোমার ভালোবাসা, সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ববোধ এরকম থাকবে। তো আমরা কোনো না কোনো ভাবে প্রত্যেকটা নাগরিক দেশের কোনো না কোনো একটা কমিউনিটির অন্তর্ভুক্ত। যেমন মনে করো আমি যখন আমার গ্রামে যাই, ভিলেজে যাই, ফরিদপুরে যাই, তখন আমি একটা কমিউনিটির অন্তর্ভুক্ত। তাদের সাথে আমি আমার শেয়ারিং হয়, তাদের সাথে আমি বিভিন্ন কমিউনিকেশন করি, তাদের বিভিন্ন খোঁজ খবর নেই। সো এটা একটা কমিউনিটির একটা ব্যাপার। সো কমিউনিটি হলো একটা গ্রুপ অফ পিপল, মানে কিছু লোকের সমষ্টি, যারা একটা নির্দিষ্ট এরিয়ায় বসবাস করে এবং তাদের যে সমস্ত সম্পদ রয়েছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান বা বাজার যা যা সম্পদ রয়েছে, বা তাদের যে সমস্ত এরিয়া রয়েছে, তারা ভাগাভাগি করে, একে অন্যের দুঃখ কষ্ট শেয়ার করে। সো এটাই হলো কমিউনিটি। সো কমিউনিটি আবার দুই ভাগে ভাগ করা যায়, তোমরা বিভিন্ন সময় জেনে থাকবে যে একটা হলো আরবান কমিউনিটি, আর রুরাল কমিউনিটি। আমরা সাধারণত কমিউনিটির স্ট্যান্ডার্ড ধরি গ্রাম্য কমিউনিটি বা ভিলেজ কমিউনিটিকে, কারণ ভিলেজ কমিউনিটির ভিতরে কমিউনিটির যে বেসিক বা থিওরিটিক্যাল যে বিষয়গুলো সেগুলো আসলে ইনক্লুডেড। ভিলেজ কমিউনিটির ভিতরে মানুষের ভিতরে প্রচুর পরিমাণে ভালোবাসা, সৌহার্দ্যবোধ, একে অন্যের প্রতি সাহায্যবোধ, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। তুলনামূলকভাবে যখন আমরা আরবান কমিউনিটি পড়ি বা শহরের সম্প্রদায় পড়ি, তখন সেখানে আমরা দেখি যে তাদের ভিতরে আসলে ফর্মালিটিস, টাইম বাউন্ড, একটু প্রফেশনালিজম, এগুলো বেশি। তোমরা কি আমার কণ্ঠ শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? রেসপন্স করো স্টুডেন্ট। জি স্যার। আচ্ছা, জি স্যার। স্ক্রিনে কি দেখা যাচ্ছে স্ক্রিনে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আর আরেকটা জিনিস, যেখানে আমরা কমিউনিটির যে ব্যাপারটা দেখলাম, কমিউনিটির ভিতরে সবসময় একটা ওই ফিলিং থাকবে। তুমি যখন তোমার গ্রাম এলাকায় যাও, তোমার যে কোনো ভিলেজ, অনেকে শহরে থাকতে পারে যার গ্রামে রুট রয়েছে বা গ্রামে যায়, তখন তার গ্রামের যে কমিউনিটি বা তার যে সম্প্রদায়ের মানুষ, তার বাবা, চাচা, দাদা, ওখানে কিন্তু তুমি একটা ওই ফিলিং পাও, নিজের একটা বোধ হয়, যেটা শহরে বা তুমি অন্য কোথাও বেড়াতে গেলে সেটা হয় না। তুমি হয়তো বা কক্সবাজার গেলা বেড়াতে বা কোনো একটা কারণে, সেখানে যে স্থানীয় রাখাইন কমিউনিটি আছে তাদের সাথে কিন্তু তুমি অ্যাডজাস্ট করতে পারবে না। তোমার ভিতরে ওই ফিলিং থাকবে না বা তারাও তোমাকে গ্রহণ করবে না সহজে। সো কমিউনিটি বলতে তুমি ওই কমিউনিটির প্রতি একটা ভালোবাসা, ওই ফিলিং, তোমার একটা ভিতর থেকে একটা ফিলিং যে হ্যাঁ আমি এই কমিউনিটির মেম্বার, এরকম একটা ফিলিং সবসময় কাজ করবে। এটাই হলো কমিউনিটির বেসিক ধারণা। তোমরা এই দুইটা সংজ্ঞা এবং একটা ফিগার আছে, ফিগারটা আসলে ওয়ার্ড ফাইলে রয়েছে, আমি ফিগারটা দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। ফিগারটা দেখলে তোমরা আরো কিছু বুঝতে পারবে। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের একটা ফিগার দেখানোর চেষ্টা করছি। তোমরা কি স্ক্রিনের মধ্যে কোনো ফিগার দেখছো স্টুডেন্ট? না স্যার। এখনো দেখতে পাচ্ছ না? না স্যার। এখন কোনো ওয়ার্ড ফাইল দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে? জি স্যার, এখন দেখতেছি। একটা ওয়ার্ড ফাইল মনে হয়, উপরে লেখা ফিগার কমিউনিটি এরকম লেখা আছে। তিনটা। এখন পাইছি। আচ্ছা, এখানে তোমরা দেখো, ফার্স্ট অফ অল কমিউনিটির, তোমরা যখন কমিউনিটি কাকে বলে এরকম যদি কোনো কোশ্চেন থাকে, তখন এই ফিগারটা দিলে তোমাদের মার্ক ক্যারি করার ক্ষেত্রে ভালো হবে। এখানে তোমরা দেখো ফার্স্ট অফ অল গ্রুপ অফ পিপল থাকবে। কমিউনিটি আসলে মানব ছাড়া বা মানবের সমষ্টি ছাড়া হয় না। তোমরা জানো সমাজ এবং কমিউনিটি দুইটা শব্দই মানবের সমষ্টি, মানব দ্বারাই গঠিত, সভ্য মানব দ্বারা গঠিত। সো গ্রুপ অফ পিপল থাকবে, তাদের আবার দুইটা ফিলিংস থাকবে, একটা হলো কমন ইন্টারেস্ট। তারা আসলে যেখানে বসবাস করবে তাদের সবার উদ্দেশ্য মোটামুটি কমন থাকবে, যে সুখে শান্তিতে, যেমন মনে করো একটা ভিলেজ কমিউনিটি আমি বলি, তাদের মূল উদ্দেশ্য কি? সুখে শান্তিতে একে অন্যের সহযোগিতা, বেঁচে থাকা, এটাই তাদের মূল উদ্দেশ্য। যদি আমি মনে করি অ্যাডাস্টের স্টুডেন্ট কমিউনিটি বা তোমাদের যে পরিবার, এখানে মূল উদ্দেশ্য কি? যে এখান থেকে তোমরা ভালোভাবে লেখাপড়া শেষ করে সার্টিফিকেট অর্জন করা এবং কিছু ম্যানার শিখে যাওয়া, এটা উদ্দেশ্য, কমন ইন্টারেস্ট বা কমন একটা উদ্দেশ্য থাকে। আর আরেকটা জিনিস থাকবে, সেকেন্ড অফ অল, এটা উই ফিলিং, তোমার ওই কমিউনিটির প্রতি বা যে প্রতিষ্ঠান, কমিউনিটি যেটাই হোক, ওর প্রতি তোমার ভালোবাসা, ওই ফিলিং থাকবে। আর একটা জিনিস 2 নম্বর দেখছো, কমন এরিয়া। কমিউনিটি সবসময় একটা এরিয়া পজেস করবে। ফার্স্ট অফ অল জিওগ্রাফিক্যাল হতে পারে অথবা তোমার সাইকোলজিক্যাল হতে পারে, এটা আমি এক্সাম্পল দিয়ে বলেছি। জিওগ্রাফিক্যাল যদি আমি মনে করো একটা এক্সাম্পল দেই, যে সমস্ত বঞ্চিত নারী রয়েছে বাংলাদেশে, তারা তো আসলে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাদের যদি একটা কমিউনিটি হয়, তাহলে তারা সাইকোলজিক্যাল এটা ফিল করবে যে উত্তরবঙ্গে হোক, বরিশাল হোক, নোয়াখালী হোক বা যেখানে হোক বাংলাদেশে, সেখানে যদি একটা বঞ্চিত নারী বা ভিকটিম নারী বা ভায়োলেন্সের শিকার কোনো নারী থাকে, সাইকোলজিক্যালি আমরা ফিল করি যে সে আমার কমিউনিটির অন্তর্ভুক্ত। সে কিন্তু তোমার লোকেশনের মধ্যে নাও থাকতে পারে, তুমি হয়তো বা ঢাকায় বসবাস করছো, বাট একটা
মেয়ে বা একটা মা বা একটা মহিলা একটা বোন যদি এরকমই হয়, আমি সাইকোলজিক্যাল ফিল করে নেই সে আমার কমিউনিটির অন্তর্ভুক্ত, সে একজন সভ্য মানুষ, এটা ফিল করি। আবার অন্য সময় কমিউনিটির ব্যাপারটা জিওগ্রাফিক্যাল হতে পারে। মনে করো আমরা যারা আমরা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা একটা নির্দিষ্ট জিওগ্রাফিক্যালের মধ্যে সীমাবদ্ধ। আমাদের 600 একর বা এখন বর্তমান সময় কমে গেছে, এই এরিয়াটার মধ্যে একটা একটা এরিয়া আমরা বিলংস করি। এখানে হল আছে বা বিভিন্ন ফ্যাকাল্টি ডিপার্টমেন্ট, এই যে যেটা। সো কমিউনিটি কমন এরিয়া পজেস করবে, যার দুইটা ভাগ, একটা হলো জিওগ্রাফিক্যাল, একটা হলো সাইকোলজিক্যাল। এবং লাস্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ যে অবজেক্টিভ থাকবে। কমিউনিটির অবশ্যই একটা অবজেক্টিভ থাকে। ম্যাক্সিমাম কমিউনিটির মূল অবজেক্টিভ হলো টু লিভ টুগেদার, একসাথে সকল মানুষ সুখে শান্তিতে বসবাস করা। এবং আরেকটা জিনিস হলো টু শেয়ার কমন কালচার। তোমরা দ্বিতীয় জিনিসটা দেখছো যে তারা একটা নির্দিষ্ট কমন কালচারটাকে শেয়ার করে। সো এটা ছিল তোমার কমিউনিটির মূল সংজ্ঞাগত অথবা কনসেপচুয়াল বা ধারণাগত একটা বিষয় এটা কমিউনিটির। আমি এখন চলে যাচ্ছি আমার স্লাইড প্রেজেন্টেশনে। স্লাইড পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তোমরা 1 নম্বর স্লাইডটা মোটামুটি হয়তো বা ইনশাল্লাহ বুঝতে পারছো। এখন যে বিষয়টা আমি পড়াবো, যে বেসিক ফিচার অফ রুরাল কমিউনিটি অফ বাংলাদেশ। আসলে কমিউনিটি তো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা একটা গ্রাম এরিয়াকে সাধারণত স্ট্যান্ডার্ড কমিউনিটি ধরি। গ্রাম এলাকায় কমিউনিটি বিভিন্ন ভাবে ভাগ করা যায়: হিন্দু কমিউনিটি, মুসলমান কমিউনিটি, বৌদ্ধ কমিউনিটি, মহিলা কমিউনিটি, পুরুষ কমিউনিটি, বিভিন্ন সম্প্রদায় 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 অনেকভাবে ভাগ করা যায়। বাট আমরা সাধারণত একটা গ্রামকে, একটা গ্রাম এলাকা, একটা ভিলেজকে আমরা স্ট্যান্ডার্ড ধরি, মানদণ্ড ধরি। তো একটা গ্রাম এলাকায় বা ভিলেজ কমিউনিটিতে কি কি বৈশিষ্ট্য থাকে সেটা এখানে দেখতেছো তোমরা। ফার্স্ট অফ অল, গ্রাম, এটা বাংলাদেশের প্রেক্ষিতে তোমাদের কোয়েশ্চেন যেটা হবে সেটা বাংলাদেশের প্রেক্ষিতে হবে। সো এই বাংলাদেশের গ্রামীণ সম্প্রদায়ের সম্বন্ধে তোমাদের আইডিয়া দিতে হবে। এগুলা, এই যে পয়েন্টগুলো দিয়েছি সেগুলোর বর্ণনা করবে তোমরা। ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল তোমরা দেখছো এখানে এগ্রিকালচার বেস কমিউনিটির একটা অন্যতম ফিচার। ফিচার বলতে এখানে তুমি ক্যারেক্টারিস্টিক্স বলতে পারো বা এর বৈশিষ্ট্যগুলো কি কি। এগ্রিকালচার বেস, তোমরা জানো যে আমাদের যতগুলো গ্রাম রয়েছে, 67,000, অনেকে বলে 87,000, যত গ্রাম রয়েছে বাংলাদেশে, ভিলেজ রয়েছে, ম্যাক্সিমাম ভিলেজ গুলো সাধারণত এগ্রিকালচার বেস। তারা এখনো ইন্ডাস্ট্রির দিকে ধাবিত হয়নি, এগ্রিকালচারের উপর তারা বেশি ফোকাস করে। তারা এগ্রিকালচারের উপর ভিত্তি করে জীবিকা নির্বাহ করে, বা এগ্রিকালচারকে তারা অনেক বেশি প্রায়োরিটি দেয়। বর্তমান সময় যদিও এটা, এই প্রবণতাটা কমে আসছে, এখন গ্রাম এলাকায় মানুষ উদ্যোক্তা হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, অনেক ধরনের সুযোগ সুবিধা। বাট এখনো পর্যন্ত গ্রাম এলাকা বা আহ, গ্রাম্য কমিউনিটি যেটা রয়েছে সেগুলো এগ্রিকালচার বেস। সেকেন্ড অফ অল, জয়েন্ট ফ্যামিলি। তোমরা জানো যে গ্রাম এলাকায় জয়েন্ট ফ্যামিলি বা এক্সটেন্ডেড ফ্যামিলি এই ব্যাপারটা রয়েছে, যেটা শহর এলাকায় অনেকটা নিউক্লিয়ার ফ্যামিলির দিকে, একজন স্বামী স্ত্রী তাদের বাচ্চা এই বসবাস করে, এর বাইরে বড় করে না ফ্যামিলি। বাট গ্রামে এখনো পর্যন্ত, যদিও এই ট্রেন্ড গুলো একটু চেঞ্জ হচ্ছে, বাট এখনো পর্যন্ত জয়েন্ট ফ্যামিলির প্রবণতাটা, যদি তোমরা ঈদের কখনো বাড়ি যাও দেখবে যে সব কাজিনরা বা খালাতো ভাই ফুফাতো ভাই সবাই মিলে ঝিলে একটা জয়েন্ট ফ্যামিলির মতো গ্রাম এলাকার সবার সাথে দেখা হয়, কমিউনিকেশন হয়। সো গ্রামে এই জয়েন্ট ফ্যামিলির প্রচলনটা এখনো রয়েছে। সিম্পলিসিটি, সহজ, একেবারে সরল তারা গ্রামের মানুষগুলো। একে অন্যের বিপদ আপদ হলে দৌড়াইয়া চলে আসে, মানে একেবারে অন্যরকম একটা ভেতর থেকে একটা টান একে অন্যের প্রতি গ্রামে। সো সিম্পলিসিটি তাদের মধ্যে রয়েছে। মিউচুয়াল ইন্ট্রোডিউস, তারা একে অন্যকে চিনে। একটা গ্রাম এলাকায় তোমরা যখন যাবা, বা যারা শহরে থাকে তারাও যেতে পারো, যদি যাও কখনো দেখবে যে গ্রামের প্রত্যেকটা মানুষ মোটামুটি মোরাললেস চিনে, নাম জানে, হাই হ্যালো করে, বা সব সম্বন্ধে তার ফ্যামিলি সম্বন্ধে জানে। সো এই ব্যাপারটা তোমরা দেখতে পারবে। একটা জিনিস এখানে তোমরা দেখতেছো, অ্যাসক্রাইব সোশ্যাল স্ট্যাটাস। তারা আসলে গ্রাম এলাকায় এখনো পর্যন্ত ওই যে বংশ মর্যাদা, এটা এখনো পর্যন্ত প্রচলিত, যে বংশের লোকজন আহ কি করেছিল বাপ দাদারা, সেই অনুযায়ী এখনো পর্যন্ত মনে করো গ্রাম এলাকায় এই প্র্যাকটিসটা হয়ে থাকে, বংশ মর্যাদার প্রতীক। মনে করো বাবা বা দাদা অনেক বেশি মাতবর ছিল বা মোড়ল ছিল, এই ছেলে এসে মোড়লগিরি করে, এরকম আর কি। প্র্যাকটিস, পাওয়ার প্র্যাকটিসটা অনেকটা অ্যাসক্রাইব। রিলিজিয়াস ইনফ্লুয়েন্স, গ্রাম এলাকাটা আসলে ধর্মীয় প্রভাবটা অনেক বেশি। ধর্মের মাধ্যমে গ্রাম এলাকায় তুমি বড় বড় সংঘাত মারামারি লাগিয়ে দিতে পারো। বা ধর্মকে অনেক সময় মিস ইন্টারপ্রেট, অনেক সময় ভালো, বা তারা কি ধর্মভীরু অনেকটা, ধর্মের প্রতি অনেক বেশি। ট্র্যাডিশনাল আউটলুক, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তোমরা গ্রাম এলাকায়
যখন যাবে বা গ্রাম এলাকায় তোমরা যদি তাকাও বা গ্রাম এলাকায় পড়াশোনা করো গ্রাম নিয়ে, তাহলে দেখবা যে তারা এখনো পর্যন্ত ট্র্যাডিশনাল আউটলুকের দিকেই বেশি ফোকাস করে। গ্রাম এলাকায় এখনো পর্যন্ত মনে করো পিঠা পার্বণের উৎসব থেকে শুরু করে পহেলা বৈশাখের মেলা, বিভিন্ন ধরনের নানা নাতির গল্প, বিভিন্ন বিষয়গুলো এখনো পর্যন্ত তারা ট্র্যাডিশনালি পালন করে। এবং ড্রেস আপের ক্ষেত্রেও দেখবা গ্রাম এলাকায় ট্র্যাডিশনাল ড্রেস আপটা তারা মেনটেন করে মোরললেস। এটা হয়তো বাকি ট্রেনটা একটু কমে যাচ্ছে ইদানিং, বাট এখনো পর্যন্ত রয়েছে। এগুলো হলো তোমার কমিউনিটির বেসিক ফিচার। আরো কিছু পয়েন্ট রয়েছে। সিম্প্যাথেটিক। গ্রাম এলাকায় কোনো একজন লোক যদি বিপদে পড়ে, অন্যরা দৌড়ে তার বিপদ থেকে উদ্ধার করার জন্য চেষ্টা করে। তারা অন্যের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল এবং সহানুভূতির হাত তারা সবসময় বাড়িয়ে দেয়। রেসপেক্ট টু সিনিয়র সিটিজেন অ্যান্ড টিচার, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে গ্রাম এলাকায় এখনো পর্যন্ত বৃদ্ধদের বা যারা বয়োজ্যেষ্ঠ এবং যারা শিক্ষক, বিশেষ করে প্রাইমারি শিক্ষক বা হাই স্কুলের শিক্ষক, তাদের প্রতি রেসপেক্টের হারটা অনেক বেশি, যেটা শহর এলাকায় যদি কম্পেয়ার করো অনেকটা কম। সো এই এই যে ব্যাপারটা, এটা আসলে গ্রামীণ কমিউনিটির অন্যতম একটা বৈশিষ্ট্য, যে এখনো পর্যন্ত গ্রামের মানুষ বা গ্রামের লোকজন সিনিয়র সিটিজেন অ্যাজ ওয়েল অ্যাজ টিচারদের খুব বেশি রেসপেক্ট করে। ইনফর্মাল রিলেশনশিপ, গ্রামের মানুষগুলো আসলে অনেকটা ইনফর্মাল। তুমি মনে করো বড় চাকরি করো বা যে চাকরি করো, গ্রামে যাবে, তোমাকে ফার্স্টে জিজ্ঞাসা তোমার স্যালারি কত, বা কি জব করো, কোথায় জব করো, ওখানে কি এসি আছে নাকি, ফ্যান আছে নাকি, এই সেই, কয়তলা বিল্ডিং, লিফট আছে নাকি, মানে অনেকটা ইনফর্মাল। তারা তারা আসলে ফর্মালিটিস খুব কম বোঝে। শেয়ার এভরিথিংস। গ্রামের মানুষগুলো তাদের যে রিসোর্স, এখানে খাবার দাবার হতে পারে, বিভিন্ন ধরনের আইডিয়া হতে পারে, খুব তাড়াতাড়ি শেয়ার করে। মনে করো তোমার লাগবে না, তারপরে শেয়ার করে দিবে। তুমি মনে করো বলবা যে ডিসপেন্সারি কোথায় গ্রামে, যে তোমাকে সে ডিসপেন্সারি না, সে তোমাকে ওষুধের নাম বলে দেবে, যে কি অসুখ বলেন, আমি ওষুধের নাম বলে দিচ্ছি। মানে এতটা ইনফর্মাল তারা, এবং শেয়ার করে ফেলে সবকিছু। ইভেন ঘরের কথা পরের কাছে বলে দেয়, এরকম টাইপের। এবং লাস্ট অফ অল ইউনিটি। হ্যাঁ, গ্রাম এলাকায় এখনো পর্যন্ত তারা একতাবদ্ধ এবং তাদের মধ্যে ইউনিটির প্রবণতাটা অনেক বেশি রয়েছে। তারা কোনো রকম কোনো বিপদ আপদ হলে, কারো বাড়িতে আগুন লাগলে বা কোনো রকম হ্যাজার্ড হলে, তারা একতাবদ্ধ হয়ে কাজ করে। তুমি মনে করো একটা এক্সাম্পল, একটা রাস্তার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হলো, শহর এলাকায় অনেকে ধরতে যাবে না, বা একটা হাইজাকিং বা একটা খারাপ কিছু হলো, ধরতে যাবে না, বাট গ্রাম এলাকায় সবাই একসাথে কাজ করে এই সমস্ত ক্ষেত্রে। এখনো পর্যন্ত যে পয়েন্টগুলো বলানো হইলো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা কি এই স্লাইড বা এই যে যে আমি যেগুলো পড়ালাম, বোঝা যাচ্ছে তোমাদের? একটু জি রেসপন্স। স্যার। যদি মনে করো বুঝতে কোনো সমস্যা হয় জিজ্ঞেস করো, ঠিক আছে? আচ্ছা, আমি এখন পড়ানোর চেয়ে তোমাদের মনে হয় একটু পরীক্ষা নিয়ে একটু গাইডলাইন দিলে ভালো হয় আমার মনে হয়। জি স্যার। সো আমি একটু পরীক্ষার দিকে যাই, কারণ তোমাদের পরীক্ষাটা খুব সন্নিকটে। আমার মনে হয় পরীক্ষার বিষয়টা, তো পরীক্ষা তোমাদের সাধারণত 50 মার্কের তো কোশ্চেন না? জি স্যার। 50 মার্ক। আর 30 মার্কের মিড টার্ম হয়ে গেছে তোমাদের। মিড টার্মের আমি খাতা দেখে ফেলেছি, রেজাল্টও জমা দিয়ে দিয়েছি। এখন তোমাদের 10 মার্ক হলো অ্যাটেন্ডেন্স, 10 মার্ক হলো ক্লাস পারফরমেন্স, আর 50 মার্কের ফাইনাল পরীক্ষা। আমি 50 মার্কের ফাইনাল পরীক্ষায় তোমাদের যে প্যাটার্নটা আমি রেখেছি, সেই প্যাটার্নটা তোমরা আমি একটু দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, ওয়েট কর একটু, স্ক্রিন শেয়ার আমি মাধ্যমে। মনে করো এটা একটা কোশ্চেনের প্যাটার্ন। এটা মানে হুবহু এরকম থাকবে তা না, এটা মোটামুটি একটা প্যাটার্ন। এখানে তোমরা ফার্স্ট অফ অল একটা কোশ্চেন দেখতে, সোশ্যাল ওয়ার্ক ইজ এ হেল্পিং এন্ড এনলেভেলিং প্রফেশন। এটা তোমাদের মিড টার্মে এসেছিল, বাট এই কোশ্চেনটা আমি গুরুত্বপূর্ণ, দ্যাটস ওয়াই আবারও তোমাদের রেফার করছি বা সাজেশন করছি, যে সোশ্যাল ওয়ার্ক একটা হেল্পিং বা এনাবেলিং প্রফেশন, এটা কি ইভালুয়েট করো। এরকম একটা কোশ্চেন। এটা তোমাদের লেকচারের যে ম্যাটেরিয়াল সেটা দিয়ে দিয়েছিলাম, এবং ইউটিউবে আমার লেকচার আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। আরেকটা জিনিস, হোয়াট ইজ সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল ওয়ার্কটা আসলে কি? ডেসক্রাইব 6 মেথড অফ সোশ্যাল ওয়ার্ক। সোশ্যাল ওয়ার্কের 6টা মেথড আছে, এটা তোমরা জানো, আবার আমি বলছি। সোশ্যাল কেজ ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক, সোশ্যাল রিসার্চ, সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন। এগুলো হলো সোশ্যাল ওয়ার্কের 6টা মেথড। এই 6টা মেথড নিয়ে তোমরা আলোচনা করবে। এখানে আরেকটা কোশ্চেন দেখছো, যে হোয়াট আর দ্য ইন্ডিকেটর অফ সোশ্যাল ডেভেলপমেন্ট। সোশ্যাল ডেভেলপমেন্ট ইজ এ মাল্টি ডাইমেনশনাল প্রসেস, ইভালুয়েট। তোমরা সামাজিক উন্নয়ন সম্বন্ধে পড়েছো, এবং সামাজিক উন্নয়নের যে ইন্ডিকেটর, এগুলো তোমাদের আমি পড়িয়েছিলাম, তোমরা হয়তো বা মনে আছো। এটার উপর আমার লেকচার ইউটিউবে আছে, এবং তোমাদের এই স্লাইডটা দিয়ে দিয়েছি আমি।
গ্রুপে এটা দিয়ে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে নিয়ে নেবে। আরেকটা জিনিস মনে করো, একটা কোশ্চেন হতে পারে এরকম যে হোয়াট ডু ইউ নো বাই কমিউনিটি। আজকে পড়ালাম যেটা কমিউনিটি বলতে তুমি কি বোঝো, এখানে ফিগারটা দিবা তোমরা, ডিসকাস বেসিক ফিচার অফ রুরাল কমিউনিটি অফ বাংলাদেশ। এখানে মনে করো গ্রামীণ যে কমিউনিটি, রুরাল কমিউনিটি, সেটার ফিচারগুলো কি কি। এই যে আজকে যে পয়েন্টগুলো পড়ালাম তোমরা যে কটা পারো, বাট সবসময় বর্ণনা করার চেষ্টা করবে পয়েন্টগুলো। আমি শুধু পয়েন্ট দিয়েছি, 13টার মতো পয়েন্ট দিয়েছি, তোমরা যে কটা পারো, 6টা পারো, 5টা পারো, বা 13টাই পারো, বর্ণনা করার চেষ্টা করবে। সো এই কোশ্চেনগুলো, যে উপরের যে কোশ্চেনগুলো দেখতেছো, এগুলো আসলে 15 মার্ক পজেস করে, 15 মার্ক, ঠিক আছে। সো আমি হলো 15 মার্কের 2টা কোশ্চেন তোমরা অ্যান্সার করবে, 15 মার্কের এখানে 4টা এরকম রয়েছে, এরকম কোশ্চেনে 2টা 15 মার্কের কোশ্চেন অ্যান্সার করলে কত হলো তোমাদের? 30 হলো, ঠিক আছে। চারটার মধ্যে থেকে দুটা। না, আমি মোট 5টা কোশ্চেন দেব, তার মধ্যে 5 নম্বর যে কোশ্চেনটা থাকবে সেটা অবশ্যই অ্যান্সার করতে হবে, এবং তার সাথে আর 2টা কোশ্চেন, মোট 3টা কোশ্চেন অ্যান্সার করবা 5টা থেকে। কিন্তু 5 নম্বর কোশ্চেন যেটা নিচের দিকে দেখছো শর্ট কোশ্চেন, এটা তোমাকে অবশ্যই অ্যান্সার করতে হবে, বুঝছো? জি জি জি। এখানে শর্ট কোশ্চেন গুলো 5 নম্বর কোশ্চেন থাকবে। এই শর্ট কোশ্চেন এখান থেকে তুমি আমি 10টা দিব, যে কোনো 10টা ফাইনালে। সেখানে তোমাকে এই পার্টটা, শর্ট কোশ্চেনের যে 5টা, অবশ্যই তোমাকে অ্যান্সার করতে হবে, এবং এখানে 10টা 2 মার্ক করে 20 মার্ক, এবং ওপর থেকে তুমি যে কোনো 2টা অ্যান্সার করবা, মোট 50 মার্ক, ঠিক আছে। এখন তোমাদের কোশ্চেন থাকতে পারে যে স্যার যে এই যে শর্ট কোশ্চেনগুলো দিয়েছে এখানে, এগুলো অ্যান্সার কি হবে? কারণ এগুলোর অ্যান্সার তো ফিক্স, তুমি যে নেট ঘাটাঘাটি করে বা দেখা দেখি করে লিখবা তা তো না, এটা মন করে অ্যান্সারটা ফিক্সড, ঠিক আছে। সো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা এট এ গ্লান্স শুনে নাও, অথবা ইউটিউবে পরে তুমি দেখে নিতে পারবা। ফার্স্ট অফ অল, হোয়াট আর দ্য ফার্স্ট 2 গোল অফ এসডিজি? তোমরা জানো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এখানে 17টা গোল রয়েছে। প্রথম 2টা গোল কি, কেউ কি পারবা স্টুডেন্টরা? তোমরা মনে আছে কারো? পারবা? এসডিজি যে আমি পড়িয়েছিলাম 17টা গোল ছিল, 17টা গোল, শর্ট শর্ট পয়েন্টের। প্রথম 2টা গোল কি ছিল জানো তোমরা কেউ? ভুলে তোমরা গেছি স্যার। ভুলে গেলে চলবে, এসডিজিটা বর্তমান বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের, জাতিসংঘের। একটা হলো নো পভার্টি, কোনো দারিদ্রতা থাকবে না, আর একটা হলো জিরো হাঙ্গার, কোনো ক্ষুধা থাকবে না। একটা হলো পভার্টি, আর একটা হলো হাংরিনেস, এই দুইটার উপর, ঠিক আছে। এটা আমার স্লাইডও আছে, তোমরা দেখে নিবা, বা লেকচার আছে এসডিজির উপর আমার। তাহলে হোয়াট আর দ্য ফার্স্ট 2 গোল অফ এসডিজি, তাহলে একটা হবে হলো জিরো হাঙ্গার, নো পভার্টি আর জিরো হাঙ্গার, এই দুইটা, ঠিক আছে। এই দুইটা লিখলেই মার্ক পেয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে বি, হু ইজ দ্য এডিটর অফ ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক? জানো কেউ? হ্যাঁ, কেউ কি জানো যে ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক, এই যে যে গ্রন্থটা রয়েছে বা বইটা রয়েছে, এই বইটার রাইটার কে? ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক, তোমরা যে কোর্সটা পড়ছো এটা সমাজ কল্যাণ বা সমাজকর্ম এই বিষয়ের উপর একটা ডিকশনারি রয়েছে, এই বইটার এডিটর কে? স্যার এডিটর, ডেফিনিশনে মনে হয় নামটা লেখা ছিল। হ্যাঁ, এটার ডেফিনিশনে রবার্ট এল বার্কার, বার্কার, তার নাম হলো রবার্ট এল বার্কার। তোমরা একটা ডেফিনেশন রয়েছে সোশ্যাল ওয়ার্কের, এই ডেফিনেশনে এই নামটা দেওয়া আছে, ওকে। তাহলে আমি 2টা কোশ্চেন অ্যান্সার মোটামুটি আমরা পেয়ে গেলাম এখান থেকে। আর নামটা আমি আবার বলছি, রবার্ট এল বার্কার। আচ্ছা, তারপরে সি নম্বর, হোয়াট ইজ দ্য এলাবোরেশন অফ NASW? এখানে NASW, এটার এলাবোরেশন কি? এটা আমি একটা ডেফিনেশন দিয়েছি সোশ্যাল ওয়ার্কের, সেখানে বড় করে লাল কালিতে লেখা আছে, আমি তারপর বলে দিচ্ছি। ন্যাশনাল, এন এর মিনিং ন্যাশনাল, এতে অ্যাসোসিয়েশন, এস এ সোশ্যাল, ডাব্লিউতে ওয়ার্কার্স, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। সি নম্বরের অ্যান্সার। ডি নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য প্রাইমারি মেথড অফ সোশ্যাল ওয়ার্ক? তোমরা জানো যে 3টা মেথড প্রাইমারি, আর সেকেন্ডারি হলো আবার 3টা, মোট 6টা মেথড। তো প্রাইমারি 3টা মেথডের নাম হলো সোশ্যাল কেজ ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, আর কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক। কেজ ওয়ার্ক, স্যার এগুলো গ্রুপ শুধু ওয়ার্ক, নাম লিখে দিলে হবে নাকি স্যার হ্যাঁ, এই ডিসক্রাইব করতে হবে? না না, ডিসক্রাইব করতে হবে না, যেহেতু শর্ট কোশ্চেন শুধুমাত্র মেনশন করবা, নামগুলা লিখে দিবা, শুধু নাম। আচ্ছা, ই নম্বর,
ই নম স্যার এটা স্যার এটার অ্যান্সারটা আবার বলেন নাম্বার আচ্ছা, এখানে তুমি ব্রড কোশ্চেনও দেখবা, এরকম একটা কোশ্চেন রয়েছে তোমার উপরে দেখো, ডিসকাস 6 মেথড অফ সোশ্যাল ওয়ার্ক। 6 মেথডের 3টা হলো প্রাইমারি, 3টা হলো সেকেন্ডারি আর কি। প্রাইমারি 3টা, সেকেন্ডারি 3টা। আবার এই 6 মেথডের প্রাইমারি যে 3টা, এখানে আমি অ্যান্সার কোশ্চেনটা এখানে করেছি, ঠিক আছে। মোট ও 6টা, স্যার 6টা আমি বলে দিচ্ছি আবার। প্রাইমারি 3টা হলো সোশ্যাল কেজ ওয়ার্ক, সোশ্যাল গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক, এটা হলো প্রাইমারি। আর সেকেন্ডারি হলো, তোমরা এর স্লাইডও পাবা, এটা ফার্স্টের দিকে কোনো একটা স্লাইডে রয়েছে, 1 নম্বর বা 2 নম্বর, অথবা আমার লেকচার ইউটিউবে গেলে দেখতে পারবো ওখানে। আর 3টা যে অক্সিলারি রয়েছে সেকেন্ডারি, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হলো সোশ্যাল অ্যাকশন, সোশ্যাল রিসার্চ, সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন, এরকম। তো তোমাদের এখানে লাগতেছে প্রাইমারি 3টা, কেজ ওয়ার্ক, গ্রুপ ওয়ার্ক, কমিউনিটি ওয়ার্ক, এরকম 3টা। আচ্ছা, নম্বর, রাইট ডাউন এনি 2 ক্যারেক্টারিস্টিক্স অফ সোশ্যাল প্রবলেম। আমার সময় প্রায় শেষের দিকে, আমি একটু দ্রুত যাচ্ছি। তুমি 2টা সামাজিক সমস্যার বৈশিষ্ট্য বলবে, লিখবে যে কোনো 2টা। তোমরা কি বলতে পারবে সামাজিক সমস্যা বৈশিষ্ট্য? স্যার হুম, সামাজিক সমস্যার যেমন স্যার স্যার আমরা যেগুলো আগে মানে বাংলায় পড়ছিলাম, যেমন বাল্য বিবাহ, না না, দারিদ্রতা, ওগুলো হলো ওগুলো হলো সামাজিক সমস্যা, আমি ওটা বলিনি। আমি বলছি সামাজিক সমস্যার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য বলতে অন্য কথাকে মিন করে, ওটাও আমি কোশ্চেন করেছি। তুমি যেটা বলতেছো সামাজিক সমস্যার নাম, নাম না, আমি বলতেছি বৈশিষ্ট্য। সামাজিক সমস্যার বৈশিষ্ট্য যেরকম তুমি যে কোনোটা দিতে পারো। আসলে এই কোশ্চেন যেমন গুলো তো সোশ্যাল, স্যার যেমন সোশ্যাল পলিসি এন্ড প্ল্যান, এগুলা না না ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। না না না, এটুকুলা না। সামাজিক, আমি বলে দিচ্ছি, সামাজিক সমস্যা বা সোশ্যাল প্রবলেম যেটা রয়েছে, সামাজিক সমস্যার বৈশিষ্ট্য হলো, এটা মনে করো আনএক্সপেক্টেড, আমরা এটা প্রত্যাশা করি না। তারপরে মনে করো আনএক্সেপ্টেড, এটা আমরা মনে করো আশাও করি না। অথবা ইট ক্রিয়েট ফ্রম সোসাইটি, এটা সমাজ থেকে তৈরি হয়। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদের। উপরে রয়েছে সামাজিক সমস্যার অনেকগুলো কারণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে। এই যে দেখো, এখানে 12টা পয়েন্ট রয়েছে। সোশ্যাল প্রবলেম বা সামাজিক সমস্যার 12টা বৈশিষ্ট্য: ক্রিয়েট ফ্রম সোসাইটি, হার্মফুল ফর ম্যাক্সিমাম সোসাইটি, রিজাল্ট অফ সোশ্যাল চেঞ্জ, ডাইনামিক ইন নেচার, মেজারেবল, নিড কালেকটিভ এফোর্ট। মানে সামাজিক সমস্যার 2টা বৈশিষ্ট্য। সামাজিক সমস্যা বলতে তুমি কি বুঝো আর কি? সামাজিক সমস্যা হলে কি? সামাজিক সমস্যা তো মনে করো আসলে এটা সমাজ থেকে তৈরি, সমাজের জন্য ক্ষতিকর, সমাজ আসলে চায় না এটা, এরকম 2টা পয়েন্ট লিখে দিবা। এই যে যে 12টা আছে না, এইখান থেকে তোমার যে কোনো 2টা পয়েন্ট লিখে দিবা। যে নিড টু, এখানে সামাজিক সমস্যা যেগুলো রয়েছে সেগুলো কি তুমি যদি সলভ করতে যাও তাহলে কি লাগবে? কালেকটিভ এফোর্ট, সকলের এক মানে একসাথে প্রয়োগ লাগবে, বল প্রয়োগ লাগবে। সো এরকম 12টা থেকে যে কোনো 2টা পয়েন্ট লিখবা তোমরা অ্যান্সার হিসেবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে দেখো, হোয়াট ইজ দ্য এলাবোরেশন অফ আইএনজিও? পারো কেউ আইএনজিও এর মিনিং বলতে পারবা কেউ? ইন্টারন্যাশনাল, আই এর মিনিং ইন্টারন্যাশনাল, এন এর মিনিং নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। অর্গানাইজেশন। আই শুধু ইন্টারন্যাশনাল, বাদ বাকি এনজিও এর মিনিংটা বসাই দিবা। হ্যাঁ, এনজিও মিনিংটা তো পারতাম। আচ্ছা, আই মানে হলো ইন্টারন্যাশনাল, বাদ বাকিটা বসাই দিবা। আচ্ছা, তারপর আরেকটা বই, আবার বলেন তো স্যার, স্যার আবার ইন্টারন্যাশনাল এনজিও এর মিনিং বলবা। এনজিও এর মিনিংটা জানো না? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। আচ্ছা, তার হু ইজ দ্য অথর অফ সোশ্যাল ডায়াগনোসিস বুক? একটা বইয়ের নাম সোশ্যাল ডায়াগনোসিস। এই বইটা কে লিখেছে? এই বইটার রাইটারের নামটা একটু এটা মনে রাখো, মেরি, মেরি রিসমন্ড। কে লিখেছে? মেরি রিসমন্ড, স্পেলিংটা বললে ভালো হতো। স্পেলিং মেরি রিসমন্ড। হ্যাঁ, শর্ট কোশ্চেন তো, আহ, একেবারে শুধু। বানানটা মানে স্পেলিংটা বলে দিলে একটু সুবিধা হতো। আচ্ছা, আমি লিখছি, দেখতেছো? জি জি মেরি রিসমন্ড, এটা হলো এই বইটার রাইটারের নাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ? আচ্ছা, মেরি রিসমন্ড। রাইট ডাউন এনি টু সোশ্যাল রিফর্মার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। আমাদের ভারতীয় উপমহাদেশের 2জন সমাজ সংস্কারক
সোশ্যাল রিফর্মার বলতে যারা সমাজকে সংস্কার করেছে, ভালোর পথে নিয়েছে, এরকম দুজন ব্যক্তির নাম বলো। পারবা কেউ বলতে এখন ক্লাসে? রামমোহন রায়। রাজা রামমোহন রায়, গুড। আর একজনের নাম? মেয়েরা, মেয়েরা কোনো পার্টিসিপেট করতেছে না। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, জি জি বেগম জি রোকেয়া, স্যার। ঠিক আছে। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে মনে করো এ কে ফজলুল হক, হোসেন সৈয়দ স্যার সোহরাওয়ার্দী। ফজলুল জি জি। ওনার কি ইন্ডিয়ান কিভাবে, ওনার তো বাংলাদেশি না? না না, না ওনরাই না না ওনরাই ইন্ডিয়ান, সবাই ইন্ডিয়ান। কারণ আমি ইন্ডিয়ান বলতে এখানে ওই সময়, এটা তো 47-এর আগে, ওই সময় তো বাংলাদেশ নামে কোনো দেশ ছিল না। সো তারা দেশ ইন্ডিয়ান, ছিল। ভারতীয় উপমহাদেশ। ভারতীয় উপমহাদেশকে মিন করতেছি, ভারতীয় উপমহাদেশকে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হাজী শরীয়তুল্লাহ শাখা, অনেক বড় বড়, তিতুমির, সবার নামই তুমি দিতে পারবা। তারা আসলে সমাজকে সংস্কারের জন্য কাজ করেছিল। ক্ষুদিরাম বসু, তিলোত্তমা, ঠিক আছে, আরো অনেক নাম রয়েছে, তোমরা দিতে পারবে। হিস্ট্রি যারা পড়ো তারা হয়তো এটা ভালো পারবে। আচ্ছা, মেনশন এনি ফোর সোশ্যাল প্রবলেম ইন কন্টেক্সট অফ বাংলাদেশ। এই যে তুমি কে জানে বলেছিলে না সামাজিক সমস্যার নাম, এখানে আমি দিয়েছি। 4টা সামাজিক সমস্যার নাম লিখবা। পারবা কে বলতে এখন ক্লাসে? মেয়েদের পার্টিসিপেট খুব কম, মেয়েরা কিছুই পারতেছে না। স্যার আমরা বাংলা যেমন পড়তাম দারিদ্রতা, তারপরে অশিক্ষিত, মানে অশিক্ষিতা, মানে হুম শিক্ষার হুম। অভাব, তারপরে আহ বাল্য বিবাহ, বহু বিবাহ, আচ্ছা, আমি এগুলোই তো। আমি বলে দিচ্ছি তোমাদের, আমি বলে দিচ্ছি তোমাদের 4টা সামাজিক সমস্যা। একটা হলো ফার্স্ট অফ অল, তোমরা যে কোনো, অনেকগুলো আছে, তোমরা যে কোনোটা লিখতে পারো। আমি ফার্স্ট অফ অল বলতেছি, বাংলাদেশের প্রেক্ষিতে বর্তমান ওভার পপুলেশন, ওভার পপুলেশন মানে অধিক জনসংখ্যা। সেকেন্ড অফ অল, বেকারত্ব থেকে তোমরা ই করবা, এটাকে আনএমপ্লয়মেন্ট বলে। বাল্য বিবাহ, এটাকে ই করবা। আর্লি ম্যারেজ, যেটাকে মনে করো আগে বিবাহ, এরকম একটা পয়েন্ট রয়েছে, এটাকে তোমরা হাইলাইটস করবা। তারপর মেল নারিশমেন্ট, অপুষ্টি, এটাকে মিন করবা। এরকম রয়েছে আর তোমরা অনেক পাবে, অনেক। ইপটিজিং হতে পারে। দারিদ্রতা বলতে স্যার, হ্যাঁ দারিদ্রতা কি হ্যাঁ ইংলিশ কি হবে? হ্যাঁ, দারিদ্রতা হবে, হ্যাঁ, দারিদ্রতা। পভার্টি। পভার্টি, ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, জি স্যার, ওকে এরপরে, স্যার বেকারত্ব তো দেওয়া যায়। হ্যাঁ এটা স্যার। বলেছি আমি, অবশ্যই বলেছি। আচ্ছা, এরপরে যেটা, হোয়াট ইজ দ্য এলাবোরেশন অফ পিপিপি, বলো তো কি পারবে কেউ? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পাবলিক প্রাইভেট, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পার্টনারশিপ, জি ওকে। জি, প্রাইভেট, প্রাইভেট কি স্যার? পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, ওকে। আচ্ছা, তারপরে যেটা, হোয়াট ইজ ইউএন, ইউএন কি মিনিংটা বলো শুধু। ইউনাইটেড স্টেট, ইউনাইটেড নেশন, ঠিক আছে, ইউনাইটেড নেশন, সরি। ইউনাইটেড নেশন। আচ্ছা, এলাবোরেট এনজিও, এনজিও আমি আইএনজিও দিয়েছি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, ঠিক আছে, এটা তোমরা পারবা ইনশাল্লাহ। হোয়াট ইজ সোশ্যাল প্রবলেম, আচ্ছা এটা দরকার নাই, লাস্ট এটা বাদ দাও, এটা একটা জি স্যার। ডেসক্রিপটিভ হয়ে গেছে, ঠিক আছে। এগুলা তোমরা মোটামুটি মনে রাখার চেষ্টা করবে বা লেকচারটা দেখে নেবে। এখানে 10টা কোশ্চেন আমি দেব পরীক্ষায়, তোমরা 2 মার্ক করে থাকলে 20 মার্ক ইনশাল্লাহ তোমরা ক্যারি করতে পারবে, এবং তোমাদের মার্ক ক্যারি করার ক্ষেত্রে ভালো হবে। একটা এখানে তার 10টা সবগুলো থাকবে, উত্তর দিতে হবে। 10টাই দেওয়া লাগবে নাকি 10টায় মানে একটু কম বেশি থাকবে? না, মানে 10টা বেশি থাকবে? 10টাই দেওয়া থাকবে, আমি কম বেশি দেবো না এটাই এখানে। 10টাই দেওয়া থাকবে, 10টা থেকে তুমি 10টাই অ্যান্সার করবা। পরীক্ষা হবে 45 মার্ক। না, পরীক্ষা 45 50, মার্ক না, 50 মার্কে হবে। 50। এখানে 20 স্যার মার্ক, তাহলে কি, এখানে তাহলে স্যার 20। এই যে বড় বড় 4টার মধ্যে 2টা দিব, হ্যাঁ হ্যাঁ, বড় 4টার আর মধ্যে এখানে 10টা দেব। হ্যাঁ এখানে 10টা, এটা তোমাকে কনফার্ম দিতেই হবে, হ্যাঁ। জি স্যার দিব স্যার। আ- আর এখানে বড় 4টার মধ্যে 2টা, ঠিক জি আছে। স্যার। তাহলে ভালো থাকো তোমরা, আজকে ক্লাসের টাইম শেষ, এখন ক্লাস বন্ধ প্রায় হয়ে 5 যাবে। পাবো। স্যার উপরের এগুলাই কি ফাইনাল কোশ্চেন? উপরে না, যে 4টা? এখানে তো দিয়েছি, তোমরা পড়বে, ঠিক আছে। জি এটা স্যার। এভাবে জিজ্ঞেস করার দরকার নাই, এটাই মনে হয়। হ্যাঁ, তোমরা একেবারে বেশি, জি স্যার, এটা বলাই ঠিক, প্রশ্ন করাই ঠিক না। হ্যাঁ। ওকে স্যার, থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ঠিক জি আছে, স্যার, থ্যাংক ইউ। তোমরা পড়ে নিও। স্যার 5টা পাবো, তাই না স্যার? জি জি, বলো, আবার বলো, শুনি। 5টা স্যার।
এই ওয়ার্ড ফাইলটা স্যার ওই আজকে প্রেজেন্টেশন ফাইলটা। হ্যাঁ, আমি ফাইলটা দিয়ে দেবো, কিন্তু ফাইল দিলে তো তোমাদের লাভ তেমন একটা হবে না, কারণ অ্যান্সার গুলো তো দেয়া নাই। তুমি ক্লাসটা একটু ইউটিউবে দেখো আর কি আরেকবার, ঠিক আছে? অবশ্যই আছে, আমরা থেকে স্যার লিখতে পারবো, অসুবিধা নেই। স্যার আমরা অ্যান্সার বের করে নেব। ক্লাস পাবো? আচ্ছা ঠিক আছে, আমি ফাইল পরীক্ষার আগে কি আমরা একটা ক্লাস পাবো? ফাইলটা সুবিধা কি নিজের মতো নকশা করে সবকিছু করা যায়, মানে কি কি নোট করবো কি কি সবকিছু করা যায়, তাই ফাইলটা দরকার। পরীক্ষার আগে মনে হয় না আমরা আর কোন ক্লাস পেতে পারি, কারণ 20 তারিখে যদি পরীক্ষা শুরুই হয়, 20 তারিখে তো আর পরীক্ষার মধ্যে তো আর ক্লাসটা নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে স্যার, স্যার আমাদের না, পরীক্ষাটা ফাইলটা কয় দিয়ে তারিখ দেন, হতে পারে স্যার? আমি ফাইলটা অ্যাটাচ করে দিয়ে দেবো আর মেসেঞ্জার গ্রুপে আমি হেল্প করব। স্যার আমাদের পরীক্ষাটা কবে হওয়ার কথা? এখনো শিডিউল হয় নাই, বাট হয়ে যাবে আর কি 2-1 দিনের মধ্যে। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম